আজ বাদে কাল কোরবানি ঈদ, চলেন পুরনো রেসিপি নতুন করে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের কোরমা বা কোরমা। অনেকে সাদা মাংস বলে থাকে, অনেকে তেলে ডুবানো মাংস বলে থাকে। আর এটা খেতে এত মজা হয়, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমি কিন্তু এই রেসিপিটা দুই ধরনের করে থাকি, তাই আজ আমি আপনাদেরকে দুই ধরনের রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই হচ্ছে সিম্পলভাবে যেভাবে আমরা গরুর মাংস কোরমাটা করে থাকি সেটা শেয়ার করছি। তো এটার জন্য আমি বড় একটা পাত্র নিয়ে নিছি, সেটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিছি। আর এখানে গোটা কিছু মশলা ইউজ করতেছি। এখানে কিন্তু অনেক পরিমাণ তেল দিতে হবে, আপনি যতটুকু মাংস নেবেন তার পরিমাণ বুঝে তেলটা ইউজ করতে হবে। আমি হচ্ছে এখানে অর্ধেক হচ্ছে সয়াবিন তেল আর অর্ধেক হচ্ছে গরুর চিকনা, যেটা হচ্ছে চর্বি বলা হয়, ওইটা দিব। আমি কি পরিমাণ আদা রসুন দিয়েছি, দিয়ে তারপর একটু ভাজা ভাজা করেছি, পরিমাপগুলো তো দেখলেই বুঝতে পারবেন। আদা রসুন স্মেলটা যেন না থাকে তাই আমি হালকা একটু পানি দিয়ে দিছি, কিন্তু এখানে অনেক বেশি পানি দেওয়া যাবে না। আর এখন 3 চামচ পরিমাণ গরম মশলা বাটা দিচ্ছি আর কয়েকটা তেজপাতা। এখানে আর কিছু দেওয়া লাগবে না, সামান্য পরিমাণ লবণ দিলেই হয়ে যাবে। তবে এইখানে কিন্তু অনেক বেশি লবণও ইউজ করা যাবে না। লবণ যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। অল্প দিবেন, লাগলে আবার একটু দিয়ে নেবেন, সেটা ভালো হয়। তবে এইটা যদি অতিরিক্ত লবণ হয় তাহলে খাবারটা নষ্ট হয়ে যায়। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো আমি হচ্ছে গতকাল মানে যেদিন কোরবানি করা হয় সেদিন হচ্ছে বিকেলবেলা এই মাংসগুলোকে আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো সেদ্ধ করে, একদম অতিরিক্ত সেদ্ধ না, আমি 80% সেদ্ধ করি। অনেকে হচ্ছে হালকা একটু ভাপ দিয়ে নেয় শুধু, সেক্ষেত্রে আমার মনে হয় মাংসটা একটু বেশি হার্ড হয়ে যায়। মাংসটা সেদ্ধ করে আমি হচ্ছে পানিটা ঝরা দিয়ে রেখে দিই, আর পরের দিন সকালে হচ্ছে এভাবে প্রসেসিং করি, যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি। আমি যে এখন যে তেলটা ইউজ করলাম না, সেটা হচ্ছে গরুর চর্বি, যেটা আমি গলিয়ে তেল বানিয়ে নিছি, ওইটাই হচ্ছে দিয়ে দিছি। আর এখন দেখলেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ এখানে অয়েল থাকবে, যেহেতু এটা সংরক্ষণ করব, এটা তেলে পুরো মাংসটা ডুবে থাকবে। তো হয়ে গেছে, এটা আমি 2-3 বার জাল দিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দিব। এবার চলেন পরবর্তী যে রেসিপিটা সেটা শেয়ার করি। ওই আগেরটার মতো আমি হচ্ছে অনেক পরিমাণ তেল দিয়ে দিব এখানে। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি অল্প কয়েকটা গোটা মশলা ছেড়ে দিব। এখন দিব বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা দেখে বুঝে নিন, আমি আসলে আমার আন্দাজ মতো দেই। তো এখন এই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করব, তার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর সাথে হচ্ছে তেজপাতা। দুইটা রেসিপি কিন্তু সেম সেম, কিন্তু এইটা হচ্ছে আপনার কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, এইটাই। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে, তারপর হচ্ছে এখানে গরম মশলাও কিন্তু অ্যাড করব। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, হালকা ব্রাউন হলেই হবে। আমি কিন্তু একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি, আর সেমভাবে যে আমি মাংসগুলো প্রসেসিং করে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিচ্ছি। তবে এই মাংসগুলো আমি কেরলির গোশ, যেটা বলে আপনার একটু জুসি টাইপের যে গোশটা থাকে, সেইটা ইউজ করি। আর এটা হচ্ছে আমাদের বাসায় কেরলি গোশ দিয়ে করা হয়, বিশ্বাস করেন এটা খেতে এত মজা লাগে। আমি কিন্তু এখন বাকি আরও কিছু চর্বি ইউজ করতেছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে এই গরুর চিকনাটার বদলে ডালটাটাও ইউজ করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় গরুর ফ্রেশ চর্বিটা ইউজ করলে আরও বেশি ভালো। এই রেসিপিগুলো কিন্তু একদম ঠিক আমার মতো করে করা, আমি কিন্তু কাউকে ফলো করে করিনি। আমার যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই আমি করি। তো এইভাবে কিন্তু মাংস সংরক্ষণ অনেক দিনও করা যায়। অনেকেই ভাবেন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে কি মাংস সংরক্ষণ করা যায় কিনা।
একদম মাংস নষ্ট হবে না। আমি হচ্ছে সকাল দিকে মাংসগুলো জাল দিয়ে এভাবে রেখে দিছিলাম, আর বিকেলের দিকে এভাবে চিকনাগুলো জমে আছে। তো প্রথম 2-3 দিন হচ্ছে 2 বেলা একটু জাল দিতে হবে। তারপরে হচ্ছে আপনারা এই মাংসগুলো বক্সে করে বা ছোট ছোট পাতিলে করে রেখে দিতে পারেন। তবে ফ্রিজে রেখে দেই আমি, যেহেতু আমাদের বাসায় ফ্রিজ আছে। তো আগে তো হচ্ছে এগুলো ফ্রিজ ছাড়াই হচ্ছে সংরক্ষণ করতো, যার জন্য ওরা একটু মাংসটা হার্ড করে ইউজ করতো। আমি একটু সফট করে ইউজ করি, তাতে খেতেও ভালো লাগে। দেখেন এই টাইপের সফট, তবে আবার মাংসগুলো কিন্তু খুলেও যায় না। এটা হচ্ছে আমার বাকি আরেকটা পাতিল, যেটা হচ্ছে কেরেলি গোস। এই হচ্ছে আমার মাংসের কালারগুলো, এগুলো কিন্তু তেলে একদম সুন্দর ভাজা ভাজা একটা সুন্দর স্মেল চলে আসে। যে মাংসটাতে আমি পেঁয়াজ ইউজ করছিলাম সেই মাংসটাতে আমি একটু ঘিও দিয়ে দিই, আর ওইটাতে ঘি না দিলেও হবে, তবে এইটাতে ঘি দিবেন। এটাতে ঘি দিলে আরো বেশি ভালো লাগে। আমি আমার মতো করে কিন্তু রেসিপিগুলো শেয়ার করেছি, কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। বিশেষ করে আমার এই রেসিপিটা শেয়ার করার কারণ হচ্ছে আমার কাছের মানুষগুলোর জন্য, যারা আমার হাতে এই গরুর মাংসের খোরমাটা খেয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।